ক্রিকেট ফ্রেন্ডের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক আলোচনা চলছে, এটা কি হবে কি হবে না এগুলো নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি। আমার সঙ্গে আছে মোহাম্মদ সালমান। সালমান, স্বাগতম। থ্যাংক ইউ। চ্যাম্পিয়ন্স ট্রফিটা শেষ পর্যন্ত হচ্ছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু পাকিস্তান আসলে সোজা না খেয়ে একটু ঘুরিয়ে খেলো মনে হচ্ছে। কারণ আইসিসির সাথে পাকিস্তানের যে লাস্ট মিটিং হয়েছে, যেই লাস্ট আসলে বোর্ড সভা হয়েছে জয়সার সাথে অন্যান্য বোর্ডের যেই যাদের চেয়ারম্যান রয়েছে তাদের যে মিটিং রয়েছে, সেখানে কিন্তু হাইব্রিড মডেলের দিকেই যাচ্ছে মনে হচ্ছে। পাকিস্তান কিছু শর্ত দিয়েছে হাইব্রিড মডেল করার জন্য, যে 2031 পর্যন্ত যেই কয়টা ইন্ডিয়া এবং পাকিস্তানের টুর্নামেন্ট হচ্ছে সবগুলো হাইব্রিড মডেলে হবে। মানে সেটা সম্ভবত 2026 বা 27 ESPN ক্রিক ইনফোতে আসলে রিপোর্ট এসেছে যে তারা এরকম মোটামুটি শিওর যে হাইব্রিড মডেলেই হচ্ছে, এবং 2026 যেটা বলছিলাম 2026 পর্যন্ত যে টুর্নামেন্টগুলো রয়েছে সেখানে হচ্ছে হাইব্রিড মডেল হবে। এই 2025 যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা রয়েছে, এবং সেইখানেই ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ রয়েছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটা ভারতে, এবং এর পরের বছরে হচ্ছে ইন্ডিয়াতে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে। এই 26 পর্যন্ত যেই কটা টুর্নামেন্ট সে হাইব্রিড মডেল হবে। আরও ক্ষতিপূরণ যেটা হবে সেখান থেকে পাকিস্তান বলেছে যে ইন্ডিয়া ছাড়া আরেকটা দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ করার জন্য, কারণ তাদের সেটা নিরপেক্ষ ভেন্যুতে। সো এই জিনিসগুলো হওয়ার ফলে তারা হয়তো রাজি হতে যাচ্ছে। কিন্তু এখানে কথা হচ্ছে যে ভারত আসলে হাইব্রিড মডেলে কতটুকু হবে। এই T20 ওয়ার্ল্ড কাপ যেটা হবে সেটা কিন্তু ভারত শ্রীলঙ্কা দুটা মিলে, সো অলরেডি এটা হাইব্রিড মডেল হয়ে গিয়েছে। সো সেইখানে হয়তো ভারত এইখানে ছাড় দিবে, সেটা নিয়ে সমস্যা নেই। তবে ফাইনাল ম্যাচটা হয়তো আয়োজন করতে পারবে না ভারত, মানে যদি পাকিস্তান কোনোমতে ফাইনালে চলে যায়, মানে সেইটা পাকিস্তান হতে দিবে না এরকম এখন বলছে। সেখানে আসছি। আরেকটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রেও সেটা হবে নাকি সেটা নিয়ে কিন্তু এখনো আসলে কথা হয়নি। সো মেয়েদের ওয়ার্ল্ড কাপটা যেটা রয়েছে সেটাতে নিয়ে কি হাইব্রিড মডেলে হবে নাকি পুরোটাই ভারতে হবে সেটাও এখনো কনফার্ম হয়নি। আর মেয়েদের বিশ্বকাপটা কিন্তু খুব বেশি দেরি না, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই আসলে সেখানে। সো সেই ক্ষেত্রে যে পিসিবি আসলে যেই কথা নিয়ে এত জোর গলায় বলেছিল সেগুলো আসলে পিসিবি ধরে রাখতে পারেনি, এটা হচ্ছে মেইন কথা। কারণ আপনি হাইব্রিড মডেলে যদি যান, আপনার ফাইনালটা পাচ্ছেন না আপনার ভেন্যুতে, ওই নিরপেক্ষ ভেন্যুতে যেতে হবে, ইন্ডিয়ার সুবিধা নিয়ে যাবে। এই জয়সার এই বিষয়টা নিয়ে কিন্তু আগেই কথা হয়েছে যে তিনি বিসিসিআইকে আসলে যেভাবে সুবিধা করে দিয়েছে আইসিসির সাথে একটা লিঙ্ক করে, সেখানে তিনি আইসিসির প্রেসিডেন্ট অলরেডি, তিনি আসলে কতটুকু সুবিধা দিবেন সেটা আসলে ধারণা করা যায়। এখন পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান কিন্তু শক্তিশালী বোর্ড না, আবার তারা প্রমাণ করলো যে তারা চাইলে ইন্ডিয়ার সাথে কম্পিট করে পারবে না। সো সেই ক্ষেত্রে এই হাইব্রিড মডেলেই হয়তো আবার হতে যাচ্ছে। 9 তারিখে ফাইনাল বোর্ড সভা রয়েছে, সেখানে মনে হয় আমরা জানতে পারবো যে সূচিটা কি বা কি হচ্ছে না হচ্ছে। কারণ এই লাস্ট কয়েকটা মিটিংয়ে কিন্তু আপনারা আগে আলোচনা করেছেন যে এই 15-20 মিনিট হয়ে গিয়েছে, তাদেরকে বলেছে সমাধান বের করে তারপরে জানাতে। এখন আসলে সমাধান দেখা যাচ্ছে যে না, কিন্তু গতকালও কিন্তু তাদের মিটিংয়ে বসার কথা ছিল। তারা আলোচনায় সবাই কিন্তু সব দেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তিনিও কিন্তু উপস্থিত ছিলেন দুবাইতে, কিন্তু সেই মিটিংটাও কিন্তু সফল হয়নি। এটার জন্য পাকিস্তানকে আসলে আরো 2-3 দিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা নিজেদের আসলে যেই শর্তগুলো আছে এগুলো একদম এই সিরিয়াল করে এগুলো ঠিক করে এরপরে আসেন আইসিসি এবং ইয়ার। কিন্তু আইসিসি বলতে এখন জয়শা যেহেতু বিসিসি এর পক্ষেই বলা যায়, নেগোসিয়েশনে কিন্তু হাইব্রিড মডেলে আসছে। সো আমার কথা হচ্ছে যে এতদিন তারা এত স্ট্যান্ড নিল, তারা এবার করতে দিবে না, তারা ইন্ডিয়াতে যাবে না। এখন এই যেই শর্তগুলো দিয়েছে, ত্রিদেশীয় সিরিজ বা ইন্ডিয়াতে যেই টুর্নামেন্টগুলো হবে সেগুলো হাইব্রিড মডেলে হবে, কিন্তু আপনি যখন টুর্নামেন্ট আগে আসবে তখন দেখা যাবে যে ভারত আবার ঠিকই নিজেদের পক্ষে নিয়ে গেছে। না, আবার আমি যেটা বলছি, পাকিস্তান এখন যেহেতু এই শর্তগুলো দিচ্ছে, যদি 5 মাস 6 মাস আগে যদি তারা এই শর্তগুলো দিত, আইসিসি কে রাজি করাতে যদি পারতো, তাহলে কিন্তু বাকি দলগুলোর কিন্তু এত ভোগান দিতে পড়তে হতো না। তারা কিন্তু এখনো কিন্তু কোনো প্ল্যান জানে না যে আমরা আগে হাইব্রিড মডেল খেলবো নাকি পাকিস্তানি খেলবো। প্রত্যেকটা দলের আলাদা আলাদা পরিকল্পনা আছে। একটা কারণ হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু অনেক পরে এসে একটা ঝামেলা করেছে, হ্যাঁ, যে মানে পলিটিক্যাল বিষয়টা বলেছে যে সরকার থেকে দেওয়া হচ্ছে না প্লেয়ারদের যেতে। এই কথাটা কিন্তু এর আগের পর্যন্ত কিন্তু পাকিস্তানে যাবে তারা, এটাই আমরা ধরে নিয়েছিলাম। আপনি যে বলছেন যে চিন্তা করবে 5-6 মাস আগে। সো
ওদের আসলে এমন করা দরকার ছিল যে একটা বন্ড লেখানো দরকার ছিল, একটা সই করানো দরকার ছিল যে না তোমরা খেলবা মানে খেলবাই, এখানে আর কোনো চেঞ্জ আসবে না। কিন্তু আসলে কিন্তু শেষ মুহূর্তে এসে নিয়ে আমরা যে সংখ্যাটা করেছিলাম যে তারা আসলে যাবে না পাকিস্তানে, সেটাই কিন্তু হয়েছে, তারা কিন্তু যাবে না পাকিস্তানে, হাইব্রিড মডেলের দিকে যাবে। এরপরে কত কিছু হলো, নাকভি কত কথা বললো বা হলো, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে হাইব্রিড মডেল যেই, আমি বলছি যে যেই শর্তগুলো আসলে দিয়েছে সেই শর্তগুলোও ইন্ডিয়া সুবিধা মতোই নিবে, সেটা আসলে বলার অপেক্ষা রাখেন। এবং আমার কাছে মনে হচ্ছে সিচুয়েশনটা এরকম হবে, ভারত আর জাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত পাকিস্তানের যা যা শর্ত আছে সব মেনে নেবে, কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্টের আগে ভারত বলবে যে আমরা এই টুর্নামেন্ট সত্য ছাড়বো না, তোমরা টুর্নামেন্টে খেলতে আসো বা না আসো এটা তোমাদের ব্যাপার। সিরিজের সময় বলবো যে আমাদের অন্য খেলা রয়েছে, এই খেলা রয়েছে, ওই খেলা আমরা সিরিজ যদি ভারত পাকিস্তান খেলো, ভারত যদি সেখানে বি বা সি ক্যাটাগরির টিম পাঠায় তাহলে কিন্তু পাকিস্তানের কিছু করার নেই, তারা হলো তারা নিজেদের মানছে না। এখানে আবার পিসি ক্যাটাগরি পাঠালে পাকিস্তানের কাছে যদি হারে ভারতের রেকর্ডটা কিন্তু খারাপ হবে। যদি খেলে তারা ফুল ফ্লেজেই খেলবে, কিন্তু না, আমার মনে হয় যে এখন যেই আশাগুলো দিচ্ছে পাকিস্তানকে, যেই কথাগুলো বলছে সেগুলো আসলে সামনে ভবিষ্যতে রাখবে নাকি সেগুলো নিয়ে আমার খুবই সন্দেহ রয়েছে। কারণ ইন্ডিয়া বরাবরই এরকম করে আসছে, তাদের পলিটিক্যাল বিষয়, এটা পুরোটাই পলিটিক্যাল বিষয়। আপনি যিনি চেয়ারম্যান আইসিসি রয়েছেন তিনি কিন্তু বলে গিয়েছেন অনেক কথা, যে সে কি পলিটিক্যাল বিষয়গুলো, অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিষয়টা নিয়ে, যে পলিটিক্যাল বিষয়গুলো কিভাবে কাজ করে, তারা গ্লোবাল টুর্নামেন্টে খেলছে কিন্তু বায়োলেটারাল সিরিজ খেলবে না। সেখানে এই ইন্ডিয়া পাকিস্তানের জন্য তো এখন এই জিনিসটা আরও ইজি হয়ে গেল জয়সার জন্য। সো ইন্ডিয়া পাওয়ার আছে, ইন্ডিয়ার পাওয়ার খাটাবে। ইন্ডিয়া যারা দর্শক রয়েছে, ইন্ডিয়া যারা হচ্ছেন, তারা কিন্তু সেটা নিয়ে আসলে বলে যে আমরা যাবো না, মানে যাবো না, এটা কোনো ইয়ে না। কিন্তু এখানে খেলার সৌন্দর্যটা নষ্ট হচ্ছে, এটা পাকিস্তান হোক বা অন্য হোক, পাকিস্তানের সাথে পলিটিক্যাল কারণেই কিন্তু, ইভেন বাংলাদেশের সাথেও, এই যে আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছিলাম যে বাংলাদেশে যদি ভারতের ম্যাচগুলা প্রস্তাব দেওয়া হয় যে বাংলাদেশ আয়োজন করবে, সেই ক্ষেত্রেও কিন্তু এখন দেখা যাবে যে পলিটিক্যাল রিজনে ভারত বলবে যে বাংলাদেশে প্লেয়ার পাঠাবে না। সো খেলার বাইরে আসলে পলিটিক্সটা অনেক বড় একটা রোল প্লে করে, সেইটাই বড় হচ্ছে। এবং ইন্ডিয়ার কাছে ভারত পাকিস্তান বারবার আসলে হেরে যাচ্ছে। তবে সব মিলিয়ে যতটুকু মনে হচ্ছে যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি যদি এরকম যদি আয়োজন হয় তাহলে কিন্তু অনেকগুলো ম্যাচই আয়োজন হবে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কাতে হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু আপনার মনে হয়? শ্রীলঙ্কাতে হতে পারে, মানে বোর্ডের উপরে আসলে ডিপেন্ড করবে। আমার মনে হয় যে আরব আমিরাতেই হয়তো চান্সটা বেশি। ভারতের যে ম্যাচগুলো রয়েছে এখন ডিস্টেন্সের একটা বিষয় রয়েছে, সেখানেও আসলে ভারতের সুবিধাটাই দেখা হবে যে ভারত কতটুকু ট্রাভেল করবে না, কিভাবে তারা সুবিধা পাবে, সেইটা দেখার পরেই তারা বলবে যে আমরা এখানে প্রস্তাব দিচ্ছি। যে বোর্ডের সাথে কথা বলে সেই বোর্ড আসলে ভারতের দিকেই যাবে, কারণ পাকিস্তান অন্য বোর্ডদের কনভিন্স করতে পারেনি, যেটা বোঝা যাচ্ছে। সো সেক্ষেত্রে ভারতও আবার সুবিধা নিয়ে খেলবে, এবং আমরা এই রানটা মনে হয় অনেক দিন ধরেই দেখবো আরও, যেহেতু জয়সা রয়েছে। ভারত এর আগেই কিন্তু আইসিসি টুর্নামেন্টগুলো অনেক সুবিধা নিয়ে খেলেছে, তারা বারবার নিজেদের হোটেল কাছে রেখেছে ভেন্যুর, বা আরও অনেক ধরনের সুবিধা নিয়েছে। এখন তো মনে হচ্ছে যে আরও সেটা পাবে। সো সেইটাই, এটা দিয়ে শুরু হবে, হাইব্রিড মডেল দিয়ে শুরু হবে, কিন্তু হয়তো টুর্নামেন্টটা আগাবে। এটা আমরা আগেও বলেছি যে পিসিবি আসলে পারবে না, এবং আমার মনে হয় সেটাই হতে যাচ্ছে যে হাইব্রিড মডেলে আমরা আরেকটা টুর্নামেন্ট দেখতে যাবো। ধন্যবাদ সালমান, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকফ্রেন্ডস নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।